একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং আঁকে। নমস্কার, শিখাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন, যার নেই কোনো গুণ। এই বেগুন দিয়ে আমরা একটা সুন্দর রেসিপি বানাবো। চলুন সময় নষ্ট না করে রেসিপিতে ফেরা যাক। আমি এখানে ছোট সাইজের যে বেগুনগুলো হয় সেটা 500 গ্রাম নিয়ে নিয়েছি। সেগুলো ভালোভাবে ধুয়ে মাঝ বরাবর কেটে নিয়ে নেব এইভাবে, যাতে দু সাইডে এই বোটাগুলো থাকে। এই দেখুন, এইভাবেই সমস্ত বেগুনগুলো এভাবে কেটে নিতে হবে। এইভাবে সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেছে। দেখুন, এই বাটিতে কেটে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে মাখানোর পর। এবার আমরা একটা মশলা রেডি করে নেব। সেখানে 2 চামচ মতো দেবো সাদা সর্ষে, আর দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু জল। এবার মিক্সি গ্রাইন্ডে এটা ঘুরিয়ে নেব। এইদিকে একটা আমরা মশলা রেডি করব। সেখানে আমি দিয়েছি 1 কাপ মতো টক দই, আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। বাস মশলাটা এভাবে ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে। এভাবে মেশানোর পর যে আমরা পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষেটা, সেই সর্ষেটাও এভাবে এই মশলাটার মধ্যে দিয়ে দেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই যে, হ্যাঁ, এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঢাকনাটাতেও অনেকটা লেগেছিল, সেটাও দিয়ে দিলাম। এবার এইভাবে একটা মশলা রেডি করে নিলাম। এবার মশলাটা খানিকক্ষণ রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেবো আর গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দেবো 1/2 কাপ মতো তেল। এই দেখুন বেগুনগুলো কেটে সাইডে রেখে দিলাম। এবার তেলটা আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো। আমি যদিও মাপ করিনি, কিন্তু কাপে মাপলে এটা 1/2 কাপই তেল হবে। চলুন এভাবে তেলটা কিছুক্ষণ গরম হতে দিই। তেলটা একটু গরম হয়ে গেলে কড়াইটার মধ্যে একটু ভালো করে ঘুরিয়ে নেব, যাতে বেগুনগুলো এদিক ওদিক লেগে না যায়। বাস এবার এর মধ্যে আস্তে আস্তে যে কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে সমস্ত বেগুন কড়াইটার মধ্যে দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। বাস একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে ভাপে বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখুন উল্টে পাল্টে নিতে হবে এইভাবে বেগুনগুলো। দেখুন কি সুন্দর কালার এসছে না বেগুনগুলোর মধ্যে। এইভাবে সমস্ত বেগুনগুলো দু সাইড বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন কি সুন্দর কালার এসেছে বেগুনগুলো। দেখুন আমার সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেগুনগুলো তুলে রাখিনি। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু বেগুনগুলো আছে। এবার এর মধ্যে আমি ওই যে মিক্স করে রেখেছিলাম আগে থেকে যে মশলাটা, সেই মশলাটাও কড়াইটার মধ্যে দিয়ে দেবো। আর দেবো ওই যে মিক্সির ডাব্বাটা ছিল, তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এবার একটু নাড়া দিতে হবে। হ্যাঁ, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, কারণ এটার মধ্যে দই দেওয়া আছে। একটু যদি না নাড়াবো তাহলে কিন্তু এটা ফাটা ফাটা হয়ে যাবে, যেমন ছানা কাটা হয় দই দিলে, সেই রকম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে নাড়া দিতে হবে, কারণ যাতে বেগুনের বোটাগুলো ছেড়ে না যায়। এভাবে নাড়া দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে, কারণ দই দেওয়া আছে তো ছানা কাটা হয়ে যাবে এখন। আপনারা কিন্তু এর মাঝে লবণটা একবার চেক করে নেবেন, কারণ সেই বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তারপরে আর কিন্তু লবণ দিইনি। লবণটা কিন্তু আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। মানে যেটা একটু কম হয়েছে সেই জন্য আর 1 চামচ মতো লবণ দিলাম এখানে। এইভাবে আরেকবার ঘুরিয়ে নেব। বাস রেসিপিটি তৈরি হয়ে গেলে দেখুন কি সুন্দর কালার এসেছে, আর জলটা একদম শুকিয়ে এসেছে। আপনারা চাইলে আর একটু রসা রসাও রাখতে পারবেন, কিন্তু আমার এই শুকানো শুকানো ভাবটা একটু বেশি ভালো লাগে। এই সময় 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারবেন, কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিলাম। এবার ঢাকনা বন্ধ করে 2 মিনিট মতো দম দেবো। দেখুন দম দেওয়া হয়ে গেছে।
কত সুন্দর কালার এসেছে আর বেশ মশলা মশলা কি সুন্দর হয়েছে। এবার গরম ভাতে এটার সাথে খান, দেখুন কত সুন্দর কালার এসেছে। এরকম একটা সবজি নিরামিষের দিনে হলে জাস্ট জমে যাবে। একটু গরম ভাত নিন, আর এই সবজি, আর এর মধ্যে নিন একটু ঘি, একটু কাগজি আর একটা কাঁচা লঙ্কা। এই দেখুন, বাস খেয়ে নিন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন লাগলো। বাই বাই।